হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কাছেও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে নাস্তা বানাবো। তো নাস্তার জন্য এখানে আমি আটাটা ডো করে নিচ্ছি রুটি বানানোর জন্য। তো আটা ডো করতে করতে একটা কথা বলে নিই, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আপনারা সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমার নাস্তাটা কিন্তু আমি অফ ক্যামেরাতে রেডি করে নিয়েছি। তো খাওয়ার পরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমার বাজার করা হয়েছিল। তো আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে এই বাজারগুলো আমাকে করে দিয়ে গিয়েছিল। তো এখন ওগুলোই গুছিয়ে নিব। কিছু ড্রাই ফ্রুট নিয়ে আসছে, আর হচ্ছে গিয়ে পাউরুটি নিয়ে আসছে, ফুচকা নিয়ে আসছে, এগুলো নিয়ে আসছে। তো আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে আমি ফুচকা, চটপটি এগুলো খেতে ভীষণ পছন্দ করি। তো এগুলো আপনাদের ভাইয়া কিনে দিয়ে গিয়েছে। তো এগুলো যে গুছাচ্ছি। আর চালও নিয়ে আসছে, চাল শেষ হয়ে গিয়েছিল, চাল নিয়ে আসছে, মুড়ি নিয়ে আসছে। তো এই প্রাণের মুড়িটা আমি সবসময় কিনে যখনই ইচ্ছে হয় একটু চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে মাখিয়ে খাই। তো এগুলো নিয়ে আসছে। এগুলো মানে মাসিক যে বাজারটা সেটা অবশ্য বলা যায় না, এটা হচ্ছে গিয়ে কিছু কিছু যে জিনিসগুলো আমার শেষ হয়ে গিয়েছে সেগুলো কিন্তু এই যে নিয়ে আসছে। আমাদের বাংলাদেশে যা যা হলো অবশ্য সেগুলো সবারই কল্পনার বাহিরে ছিল, কিন্তু এখন কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যে কিছুটা ফিল করছি। আর এর মধ্যে কিন্তু আমাদের অনেকের বাসায় লুটপাট হয়েছে। তো আমাদের আশেপাশে বা অনেক পরিচিত মানুষের কাছে শুনতে পেয়েছি তাদের বাসায় নাকি লুটপাট হয়েছে। সেগুলো শুনে অনেক বেশি খারাপ লেগেছে, কারণ ঢাকার মধ্যে এই জিনিসগুলো খুব বেশি কিন্তু হয়েছে। আপনাদের সাথে কথা বলছি আর এখান দিয়ে কিন্তু আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। কিচেনের কাজগুলো শেষ করে আমি চলে এসেছি বেডরুমে। তো বেডরুমে কিন্তু আমি অফ ক্যামেরাতেই সবকিছু গুছিয়ে নিয়েছি। আমাদের প্রতিটা মানুষেরই জীবনের বাঁকে বাঁকে সমস্যা থাকে, তবে আমাদের সবারই উচিত বুদ্ধি দিয়ে ধৈর্যের সাথে সকল সিচুয়েশনে নিজেকে মানিয়ে নেওয়া আর সমস্যার সমাধান করা। সময় কখনো থেমে থাকে না কারোর জন্য, ভালো সময় হোক বা খারাপ সময় হোক, যেমনই হোক না কেন সময় তার আপন গতিতে চলে যায়। ঠিক আমাদের এই সমস্যাগুলো একসময় চলে যাবে। আমাদের সবারই সমস্যা হচ্ছে, কিছু না কিছু সমস্যা হচ্ছে প্রতিনিয়ত। আমরা সবসময় আল্লাহর কাছে শুধু প্রার্থনা করব যেন সবার সমস্যার সমাধান তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের সাথে কথা বলছি আর এখানে কিন্তু আমি আমার বেডরুমটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমি যে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, পাশের বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সকালবেলা উঠে আমি নাস্তাটা রেডি করে নাস্তা খাওয়ার পরে ঘরের সম্পূর্ণ কাজ কিন্তু সকাল সকালই সেরে ফেলেছি। তো সকালবেলা এই কাজগুলো করে ফেললে মনে হয় যে অলসতাটা আর পেয়ে বসে না। আর সকালের কাজগুলো না করলে অনেকটা অলসতা কিন্তু পেয়ে বসে, সেই জন্য সকালবেলাই কাজগুলো সেরে ফেলি। তো আজকের ভিডিওতে তেমন কিছু দেখানো হলো না, আজকে অফ ক্যামেরাতেই আমি সবগুলো কাজ করে নিয়েছি। তো এখানে আমি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। তো ডাইনিং রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এই যে আপনাদের সাথে শেয়ার করছি। তো পুরো বাসাটাই কিন্তু গুছিয়ে নিয়েছি। তো প্রতিদিনই তো দেখাই, আজকে শর্টকাটে এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি চলে এসেছি কিচেনে। তো কিচেনেও আজকে অফ ক্যামেরাতেই এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি রান্না আজকে করছি মুরগি ভুনা। তো মুরগি ভুনা করার জন্য এখানে বেশি পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে মুরগি ভুনা করতে যে যে মশলা লাগে সেগুলো সবকিছু দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেল উঠে আসছে। তো এখানে আমি ব্রয়লার যে মুরগি আছে, তো ব্রয়লার যে বড় মুরগিটা সেটা কিন্তু আমি সুন্দর করে মানে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, কারণ ব্রয়লার মুরগি বেশি বড় করে রান্না করলে কিন্তু মানে মজা হয় না। আর আমি মুরগি ভেজে কখনো রান্না করি না, আমার কাছে কেন যেন ওই রান্নাটা ভালো লাগে না। অবশ্য এটা হচ্ছে যার যার নিজের পছন্দ মতো।
তো আমার এইভাবে রান্না করতে ভালো লাগে, আমার কাছে ওইভাবে মানে খেতে ভালো লাগে না। সেজন্য আমি সবসময় ব্রয়লার মুরগি যখনই আনা হয় ছোট করে টুকরা করে তারপরে এই যেইভাবে আমি মুরগিটা ভুনা করে থাকি। অনেকে আছে এইভাবে এখনো খাননি, তারা কিন্তু এইভাবে খেয়ে দেখতে পারেন। মুরগি ভুনাটা কিন্তু ভীষণ মজা হয় এইভাবে রান্না করলে। আর একটু পানি অ্যাড করে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আজকে কিন্তু শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভিডিওটা। তো আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্থতা কামনা করে। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।